তাকিয়ে থাকা আদব, রুকুর অবস্থায় পায়ের পাতার উপর দৃষ্টি রাখা আদব, সেজদার অবস্থায় নাকের ডগার উপর দৃষ্টি রাখা আদব, বসা অবস্থায় দোনো রানের উপর দৃষ্টি রাখা আদব। এই আদবগুলির দিকে লক্ষ্য করে করে নামাজ পড়তে হবে। 4 নাম্বার। 5 নাম্বারে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিরাত আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, তাসবিহ আছে, তাকবীর আছে, তাসমিহ আছে, তাহমিদ আছে। এগুলির অর্থ জানা থাকলে অর্থের দিকে লক্ষ্য করে করে নামাজ পড়তে হবে। যেমন যখন আপনি সূরা ফাতিহা পড়তে শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ যদি জানা থাকে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি উভয় জাহানের পালনকর্তা। তাফসীরের মধ্যে আছে যখন আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন হয় লিমানিল হামদু ইয়া আবদি, হে আমার বান্দা সমস্ত প্রশংসা কার জন্য? তখন আমরা বলি লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন মানিল্লাহ, আল্লাহকে? আমরা বলি রব্বিল আলামিন, উভয় জাহানের পালনকর্তা আল্লাহ। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? আমরা বলি আর রহমানির রহিম। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন মানির রহমানির রহিম, আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের স্বামী, কিয়ামতের ময়দানের মালিক, কিয়ামতের ময়দানের সাজা এবং জাযা দেওয়ার মালিক। এইভাবে অর্থ জানা থাকলে অর্থের দিকে লক্ষ্য করে করে নামাজ পড়তে হবে। 6 নম্বরে যদি এগুলির অর্থ জানা না থাকে, যখন যেই বাক্য উচ্চারণ করবেন, যখন যে আয়াত উচ্চারণ করবেন, ওই আয়াতের দিকে লক্ষ্য করে করে নামাজ পড়তে হবে। যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করবেন, তখন আপনার অন্তরের মধ্যে থাকতে হবে সূরা ফাতিহা 7 আয়াত, 7 আয়াতের প্রথম আয়াত তেলাওয়াত করলাম। যখন তেলাওয়াত করবেন আর রহমানির রহিম, তখন আপনার অন্তরের মধ্যে থাকতে হবে সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলাম। যখন আপনি বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আপনার অন্তরের মধ্যে থাকতে হবে সূরা ফাতিহার তৃতীয় আয়াত তেলাওয়াত করলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহার চতুর্থ আয়াত তেলাওয়াত করলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার পঞ্চম আয়াত তেলাওয়াত করলাম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সূরা ফাতিহার ষষ্ঠ আয়াত তেলাওয়াত করলাম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহার সপ্তম আয়াত তেলাওয়াত করলাম। এইভাবে যখন যে আয়াত তেলাওয়াত করবেন, যখন যে বাক্য উচ্চারণ করবেন, তখন ওই আয়াতের দিকে লক্ষ্য রাখতে হবে, ওই বাক্যের দিকে লক্ষ্য রাখতে হবে। 7 নম্বরে প্রতিটি নামাজ এই মনোভাব নিয়ে পড়তে হবে যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমার মা বোনেরা, যোহরের নামাজের সময় সামনে আসতেছে, যোহরের নামাজ যখন শুরু করবেন, অন্তরের মধ্যে থাকতে হবে হয়তো আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। আসরের নামাজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিন্দা রাখবেন না, আসরের আগে আগে আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যেতে পারেন। এই জন্য যোহরের নামাজ এই মনোভাব নিয়ে পড়তে হবে যেন আমার জীবনের শেষ নামাজ। আমার মা বোনেরা, যদি এই ধরনের 7:30 দিকে লক্ষ্য করে নামাজ পড়েন, তাহলে
আপনারা বলুন, অবশ্য সরস হবে। উজুবা তাকবীরে হামাতুরু সুদান, উজুবা বাবা তাকবীরে হামাতুরু সুদান, হামচু বিসমিল আজহাবিরু সুদান, হামচু বিসমিল আজহাবিরু সুদান। হযরত সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র, ওনারা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, সারা দুনিয়ার সাথে সম্পর্ক কাটা হয়ে যেত, সারা দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যেত। উজুবা তাকবীরে হামাতুরু সুদান, হামচু বিসমিল আজহাবিরু সুদান। বিসমিল শব্দের অর্থ হলো জবাইকৃত গরু, ছাগল, মুরগি, হাঁস। জবাইকৃত গরু, ছাগল, মুরগি, হাঁসকে যেভাবে জবাই করে দেওয়ার পর আর তার খবর থাকে না তার মালিককে, কে তাকে লালন পালন করলো, দুনিয়াতে সে কোন ঘরে থাকতো, তার কোনো খবর থাকে না। অনুরূপ ভাবে আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়ার সব কিছু ভুইলা একমাত্র রব্বুল আলামিনকে কলবের মধ্যে ঢুকে দিতে হবে। উজুবা তাকবীরে হামাতুরু সুদান, হামচু বিসমিল আজহাবিরু সুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন কারীম তেলাওয়াত করবে, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, 3 নম্বরে ওয়ানফাকু ফি সাবিলিল্লাহি সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে। এই 3টি কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসায়ের কাজ। যারা এই 3টি কাজ করলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই সকল লোকগুলি আমার সাথে এমন একটি ব্যবসায় জড়িত হয়ে গেল, যেই ব্যবসার মধ্যে কোনো মাইর নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ঠক নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, যেই ব্যবসা শুধু লাভজনক আর লাভজনক, যেই ব্যবসার মধ্যে লাভই হবে, লোকসান কখনো হবে না, লোকসান হবে না, শুধু লাভই হবে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এমন ব্যবসায় তারা জড়িত হয়ে গেল, এই ব্যবসার মধ্যে তাদের কখনো ক্ষতি হবে না, এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় পাঠিয়েছেন নামাজ শিখার জন্য, এই মাদ্রাসায় পাঠিয়েছেন কোরআন তেলাওয়াত শিখার জন্য, এই মাদ্রাসায় পাঠিয়েছেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করার পদ্ধতি শিখার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন। আমার উম্মতের মধ্যে ওই সকল লোকগুলি সবচাইতে ভালো যারা কোরআনে কারীমের ধারক বাহক হয়, তারা কোরআনে কারীম শিখায়। বুখারী শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই সকল লোক সর্বোৎকৃষ্ট যারা কোরআন শিখে এবং শিখায়। রাসূল বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন। আমার উম্মতের মধ্যে ভালো লোকেরা যারা কোরআনে কারীমের ধারক বাহক হয়, যারা কোরআনে কারীম শিখে, কোরআনে কারীম শিখায়, ওরা হলো সবচেয়ে ভালো মানুষ। ওয়াশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া হামালাতুল কুরআনি আউলিয়াউল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআনের ধারক বাহক হয়, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, তারা হলো আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি তাদের সম্পর্কে রাসূল বলেন, মান আদাহুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদের সহযোগিতা বন্ধ করে দিবেন, আল্লাহ তাদের সাথে দুশ্মনী পোষণ করবেন। ওমান ওয়ালাহুম ওয়ালাহুল্লাহ, আল্লাহর হাবিব বলেন যারা কোরআন কারীম এর শিক্ষকদের সাথে দুস্তি করবে, ওদের সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করবেন, তাদের সাথে রাব্বুল আলামিন দুস্তি করবেন। যারা কোরআন কারীমের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের সাথে দুস্তি করবে, বন্ধুত্ব করবে এবং কোরআন কারীমের শিক্ষকদের, কোরআন কারীমের পাঠশালা, কোরআন কারীমের শিক্ষার্থীদের সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। আমার মা বোনেরা, কোরআন কারীম শিখার জন্য, হাদিস শিখার জন্য আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন। এরা কোরআন এবং হাদিস শিক্ষা করে আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়াতে যত গুনাহ করেছে ওই গুনার শাস্তির ব্যাপারে কোনো চিন্তিত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং ভবিষ্যতে মৃত্যু থেকে জান্নাতে পৌঁছা পর্যন্ত যত ঘাটি আছে সকল ঘাটিতে আল্লাহ রাব্বুল আলামিন এদের সহযোগিতায় এগিয়ে আসবেন। মৃত্যুর সময় আল্লাহ এদের সহযোগিতা করবেন, কবর জগতে আল্লাহ এদের সহযোগিতা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এদের সহযোগিতা করবেন, এদের ডান হাতে আমলনামা দিবেন, এদের নেকির পাল্লাকে উজুরি করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এদেরকে হাউজ কাউসারের পানি পান করার সুযোগ করে দিবেন। ফুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন বিজলি আকারে পার হওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার মা বোনেরা, আপনারা আপনাদের এই ছেলে মেয়েদেরকে এখানে পড়তে দিয়েছেন। এই ছেলে মেয়েদের উসিলায় রাসূল বলেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু দাজান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন কারীম সহি শুদ্ধভাবে শিখে এবং কোরআন কারীম মোতাবেক জীবন গড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মা বাবাকে কিয়ামতের ময়দানের কঠিন সংকটের সময় নূরের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নূরের মুকুট পরিয়ে দিবেন। যাওহু আহসানু মিন যাওই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের দুনিয়ার ঘরের ভিতরে যদি সূর্য ডুবানো সম্ভব হতো, সূর্যকে ঘরের ভিতরে ঢুকাইলে ঘর যে পরিমাণ আলোকিত হতো এর চাইতে বেশি আলোকিত হবে একজন আলেম এবং আলেমের মা বাবার চেহারা নূরের টুপি পরিয়ে দেওয়ার পর। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, আল্লাহর হাবিব বলেন ও জগৎবাসী তোমরা একটু চিন্তা করে দেখো, একটু গবেষণা করো, তোমাদের ওই ছেলে মেয়ে, যে ছেলে মেয়ে কোরআন কারীম সহি শুদ্ধ শিখার কারণে, কোরআন কারীম মোতাবেক জিন্দেগি গঠন করার কারণে মা বাবার এই সম্মান রব্বুল আলামিন দান করেছেন, ওই ছেলে মেয়েকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ সম্মানিত করবেন, কি পরিমাণ মর্যাদা দান করবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সম্মানিত হতে হলে, কবর আযাব মাফ পাইতে হলে, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাইতে হলে, কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে পাইতে হলে, নেকির পাল্লা উজুরি করতে হলে, ফুলসিরাত বিজলি আকারে পার হতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজ কাউসারের পানি পান করতে হলে অবশ্যই আমাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের ছেলেমেয়ে, নাতি নাতনি
আত্মীয় স্বজনের সকল বাচ্চাদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা নুরানীতে হেফজখানায় জমাত লাইনে ভর্তি করে দেওয়ার তৌফিক দান করেন। এখন সবক দেওয়া হবে, আপনারা আমি যা পড়ি আপনারা আমার সাথে সাথে তা পড়বেন। উদ্দেশ্যে যখন আপনারা বিছানায় যাবেন তখন আপনারা 3 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু 3 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, রাসূল বলেন যদিও দরিয়ার ফেনা পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে থাকুক না কেন, এই আমলগুলিও এই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আও মিসলা আদাদি রমালি আলেদ, সৌদি আরবের একটি মাঠের নাম হলো আলেদ। ওই মাঠের মাটিগুলিকে যদি ধুলাবালিতে পরিণত করা হয়, ধুলাবালি যেই পরিমাণ হবে সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত গইনা ওই ধুলাবালিগুলি শেষ করতে পারবে না। রাসূল বলেন ওই মাঠের বালুগুলি পরিমাণ গুনাহ যদি কেউ কইরা থাকে সেই গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 3 নম্বরে আও বিসলা আদাদি ওয়ারাকিস সাজা, সারা দুনিয়ার মধ্যে যত গাছ আছে সব গাছগুলির মধ্যে যেই পরিমাণ পাতা আছে এই পরিমাণ গুনাহ যদি আপনাদের আমলনামার মধ্যে জমা হয়ে যেয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাও ক্ষমা করে দিবেন। আও বিসলা আদাদি আইয়ামিদ দুনিয়া, অথবা এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দিন রাত আল্লাহ সৃষ্টি করেছেন তত দিন রাত পরিমাণ যদি আপনাদের আমলনামার মধ্যে গুনাহ জমা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলিও ক্ষমা করে দিবেন। 3 বার ইস্তেগফারের দরুদ যখন শুইতে যাবেন তখন 3 বার পড়বেন। আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ثلاث مرات, 3 বার যে ব্যক্তি শুইতে গেলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই পর্যন্ত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন গফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদিও দরিয়ার পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে থাকে